আচ্ছা, গ্রাফ কিন্তু খুব ইন্টারেস্টিং, বাট অনেক জটিল, কিছুটা জটিল, প্রমাণ প্রমাণ অত সহজ নয়। তো এইটা আমরা একটু দেখি ভালো করে। স্যার, আমাদের আরেকটা কুইজ হবে না, থার্ড নাম্বার কুইজটা? হ্যাঁ, থার্ড নাম্বার কুইজ হবে, ওটা আমি পরে ডিক্লেয়ার করবো, ওটা লাস্ট ক্লাসে হয়তো আমরা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। একটু পেনটা সেট করে নেই। ওকে, হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। প্রথমেই দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা একটু চিন্তা করে দেখো। A fellow wishes to have a party that is attended by an odd number of people, each of whom is acquainted with an odd number of other people at the party. Can this happen? অর্থাৎ প্রশ্নটা একটু দেখো, একটু জটিল। একজন ব্যক্তি, সে একটা পার্টিতে জয়েন করতে চাচ্ছে। A fellow a fellow wishes to have a party that is attended by an odd number of people. তাহলে সে একটা পার্টি করতে যাচ্ছে যেখানে টোটাল কতজন আছে সেটা জানা নাই, কিন্তু এতটুকু জানা আছে যে টোটাল যে সংখ্যাটা আছে এটা একটা অড। তার মানে ওই পার্টিতে হয়তো 39 জন আছে, অথবা 51 জন আছে, অথবা 99 জন আছে। 50 জন থাকতে পারবেন, তারপরে 80 জন থাকতে পারবেন। জোর সংখ্যক, বেজোর সংখ্যক। তাহলে ধরা যাক 51 জন আছে, তার মধ্যে ও নিজেও একজন। এখন বলতেছে পার্টিতে যত ব্যক্তি আছে, এই 51 জনের মধ্যে যতজন আছে, তাদের সবাই সবাইকে চিনে তা না। দেখা গেল একজন 3 জনকে চিনে, বা একজন 10 জনকে চিনে। কিন্তু একজন 10 জনকে চিনে এইটা হইতে পারে না, বলতেছে যে একজন লোক যতজনকে চিনে সেটাও বেজোড়। অর্থাৎ 51 জনের মধ্যে কোনো একজন কতজনকে চিনে সেই সংখ্যাটাও বেজোড়, এটা জোন। তাহলে বিষয়টা এরকম যে তোমাকে বললো এই ব্যক্তি সে কয়জনকে চিনে, তুমি বললা 3 জনকে চিনে, ফাইন। আরেকজন লোক কয়জনকে চিনে, তুমি বললা যে 11 জনকে চিনে, দিস ইজ অলসো ফাইন। মানে 51 জনের মধ্যে 11 জনকে চিনে, এ চিনে 3 জন। আচ্ছা, আরেকজন লোক তুমি বললা যে এ চিনে 10 জনকে, এইটা হইতে পারে, মানে এইটা হবে না আর কি, সেটা বলছি। তাহলে আবারও দেখো যে 51 জন মানে কতজন পার্টিতে আছে, বেজোড় সংখ্যক। আর একজন ব্যক্তি কতজনকে চিনে সেই সংখ্যাটা জানা নাই, তবে যতজনকে চিনে সেই সংখ্যাটা বেজোড়। হয় 3 জনকে চিনবে, অথবা 5 জনকে চিনবে, অথবা 11 জনকে চিনবে। এটা হতে পারে কিনা, এটার অ্যান্সার হচ্ছে নো, পারবে না। হোয়াট ইজ দ্য প্রুফ? অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান উই নিড এ প্রুফ। এটা আমরা দেখবো যে গ্রাফ থিওরি অ্যাপ্লাই করলে এটা প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা প্রথমে একটু চেষ্টা করি খুব ছোট আকারে। আমাদেরকে বলেছে যে টোটাল পার্টিতে যে কয়জন আছে এটা অড হতে হবে, সংখ্যাটা অড হতে হবে। আমরা একটা কাজ করি, আমরা সিম্পল কেস চিন্তা করি।
মানে একজনের পার্টি, এটা চিন্তা করে তো লাভ নাই। একজন ব্যক্তি সে পার্টিতে যদি একজন থাকে তাহলে তো আর চেনা জানার কোনো প্রশ্ন আসছে না। তাহলে আমরা কমপক্ষে তিনজন আছে এটা ধরে নিই। দুইজন তো থাকতে পারবে না, কারণ টোটাল কয়জন আছে এটা বেজোড়, এটা জোর হতে পারে। তাহলে নেক্সট অড নাম্বার কি? তিন। আমরা ধরলাম যে তিনজন আছে। আচ্ছা, তিনজনের মধ্যে এ কয়জনকে চিনে সেই সংখ্যাটা বেজোড় হইতে হবে। তার মানে এ কিন্তু দুইজনকেই চিনে না, এ একজনকে চিনতে পারে। আচ্ছা, ধরা যাক এ চিনে এ কে। আচ্ছা, এ যদি একে চিনে তাহলে উল্টাটাও ট্রু, কারণ আমি যাকে চিনি সেও তো আমাকে চিনবে। তাহলে এও আসলে একে চিনবে। এ কিন্তু একে চিনবে না, কারণ এ যদি একে চিনে তাহলে তুমি এখানে যদি একটা কানেক্ট করো, তার মানে এ দুইজনকে চিনে। তো প্রত্যেকে কিন্তু অড অড সংখ্যক পিপলকে চিনবে। তাহলে এ দুইজনকেই চিনতে পারবে না, এ সর্বোচ্চ একজনকে চিনতে পারবে। তাহলে এইটা হইতে পারবে। একইভাবে একে চিনলে এ কিন্তু একে চিনবে না, কারণ আমাকে বলছে যে কোন একজন কয়জনকে চিনে সেটা সেই সংখ্যাটা বেজোড় হইতে হবে, জোর হলে হবে। এই যদি একেও চিনে একেও চিনে তাহলে তো দুই হয়ে গেল, দুই তো জোর। তাহলে কি দাঁড়ালো? আমি শুধুমাত্র এইটা দিতে পারি। এটা দিলে এ কিন্তু কাউকেই চিনে না, এ জিরো সংখ্যক লোককে চিনে। এ একজনকে চিনে, এ একজনকে চিনে, এ জিরো সংখ্যক লোককে চিনে। তাহলে এই যদি জিরো সংখ্যক লোককে চিনে তাহলে সেটা তো আবার বেজোড় হলো না, সেটা তো জোর। জিরো তো দুই দিয়ে যায়, দুইও দুই দিয়ে যায়, চার দিয়ে দুই দিয়ে। তাহলে এটা তো করা গেল না। এটা পাঁচজন নিয়ে ট্রাই করে দেখবা। পাঁচজন নিয়ে করলেও কিন্তু করা যাবে। বাট আমাদের ইঞ্জিনিয়ার প্রুফ করতে হবে যে কেন করা যাচ্ছে না, সেটা আমরা দেখব। তাহলে এটা এটা আমি কোনটা। আবার ফেরত আসি তাহলে। এই গেল একটা প্রবলেম, এটা বোঝা যাচ্ছে যে এটা কখনো হবে না, বাট প্রমাণটা কি এটা আমাদের কিন্তু গ্রাফ থিওরি সাহায্য নিতে। আচ্ছা, আমরা পরেরটা যাই। থ্রি জাগস প্রবলেম, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। ধরা যাক আমাদের তিনটা জগ আছে। একটা জগ আরো দুইটা আছে সাথে, এবং এদের ক্যাপাসিটি এরকম: প্রথমটা 8 লিটার, দ্বিতীয়টা 5 লিটার, এরপরে 3 লিটার। এখন তোমাকে বললো যে এমন ভাবে সাজাতে হবে যেন এটাতে 4 লিটার থাকে আর এটাতে 4 লিটার। কিন্তু তোমার মাপার কিছু নাই, মেজার করবা যে এরকম কিছু নাই। অর্থাৎ আরেকটা গ্যালন যদি থাকতো যেটাতে আমি মেজার করবো, তাহলে তো আমার হয়ে যেত। তাহলে আমরা কি করতাম? 8 লিটারকে ওখানে ঢেলে 4 লিটার বানিয়ে একে দিয়ে দিতাম। তাহলে আমার মেজারিং যন্ত্র নাই। বাট আমাকে একটা জিনিস বলেছে যে আমি একটা থেকে আরেকটা ঢালতে পারবো। তাহলে আমি কিরকম চাচ্ছি? আমি এখানে 4 লিটার চাচ্ছি, এখানে 4 লিটার চাচ্ছি, এখানে 0 লিটার, এটা খালি থাকবে, এরকম একটা কনফিগারেশন চাচ্ছি। কিন্তু আমার কোনো জাগ নাই। তাহলে আমাকে একটু বুদ্ধি করে চলতে হবে। আমি ঢালার সময় কিন্তু আমি জানি যে এটা 5 লিটার, এটা 3 লিটার। তাহলে আমি আস্তে আস্তে আগালে কিন্তু এই 4 লিটার 4 লিটার এই জিনিসটা বানাতে পারবো। আচ্ছা, ঢালার সময় আমরা যদি এই নিয়মটা ফলো করি যে আমি ততক্ষণই ঢালতে পারবো যতক্ষণ এটা ফিল আপ না হয়েছে। তার মানে আমি যখন ঢালবো এখানে পুরা 5 লিটারই ঢালতে হবে, কারণ আমি তো মেজারমেন্ট জানি না। আমি যদি অল্প ঢালি তাহলে তো বুঝতে পারবো না এটা কতটুকু, তাহলে তো মুশকিল হয়ে যাবে, আমি তো মাপতে পারছি না। তাহলে ঢাললে আমি পুরাটা ঢালবো। পুরাটা ঢাললে কি হবে? মানে এটাকে ফুল করবো, তাহলে আমি বুঝবো যে এখানে 5 লিটার আছে। তাহলে এখানে যদি 5 লিটার চলে যায় তাহলে এর কাছে 3 লিটার আছে, তাহলে তো আর মেজারমেন্ট যন্ত্র লাগতেছে। আমি যদি এটা পুরা ঢালা শুরু করি এবং এটা
ফিল আপ হওয়া পর্যন্ত ঢালি, তাহলে এখানে 5 লিটার চলে যাবে, এখানে 3 লিটার। আর আরেকটা হচ্ছে যে আমি যখন ঢালবো তখন হয় এটা পুরা খালি করতে হবে, অথবা যাকে দিচ্ছি তাকে পুরা ফিল আপ করতে হবে। মাঝপথে থামা যাবে না, মাঝপথে থামলে তো আমি মেজার করতে পারতেছি না, বিপদ আছে, বিপদ। আচ্ছা, আমরা দেখি এটা করতে পারি কিনা, এবং গ্রাফ থিওরি আমাদেরকে কিন্তু সাহায্য করবে। আচ্ছা, আমরা প্রথমে একটা কনফিগারেশন নেই। ইনিশিয়াল কনফিগারেশন, ইনিশিয়ালটা কি? 8 0 0। আমরা এখান থেকে কোথায় যেতে চাচ্ছি? আমরা 4 4 0-তে যেতে যাচ্ছি, কিন্তু আমার মাপার কিছু নাই, আমরা পারি কি? আচ্ছা, প্রথমে একটা কাজ করি, আমরা এখান থেকে এইটা থেকে এটা ফিল আপ করি। তাহলে এটা ফিল আপ না হওয়া পর্যন্ত আমি যদি করি, তাহলে আমি বুঝবো যে এখানে 5 লিটার গিয়েছে আর এখানে 3 লিটার আছে। তাহলে এখানে 3, এখানে 5, এটা 0 বানানো সম্ভব। তাহলে আমি কি করলাম, এটা ঢেলে দিলাম, ঢালার সময় এটা পুরো ফিল আপ করলাম, তাহলে তো আমি বুঝলাম 5 লিটার ঢেলেছি। তাহলে এখানে 5 লিটার চলে গেলে আর 3 লিটার থাকে। এটা গেল একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে 3 আর এখানে, তাহলে এখানে 5 লিটার গেল, এই যে 5, এটা থেকে যদি এইটাই ঢালি, এবং ঢালার সময় আমি পুরাটা ঢালবো, তাহলে আমার এখানে কি হবে, এখানে 2 থাকবে। আর 5 লিটার ছিল, এটা যদি পুরো ফিল আপ করি তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে এর কাছে আর 2 থাকবে, আমার কিন্তু মেজারমেন্ট লাগতেছে না, আমি এখন পর্যন্ত ঠিক আছে, 3 2 3। আচ্ছা, এরপরে আমি যদি এই পুরাটা এখানে ঢালি, তাহলে এর ছিল 3 লিটার, এটা তো জানি, আমি জানা আছে, কারণ এর ক্যাপাসিটি 3 লিটার। তাহলে এটা পুরাটা ঢাললে এটার মধ্যে 6 চলে আসবে। তাহলে আমার এরকম একটা কিছু আসবে, 6 2 0, রাইট? এরকম একটা কিছু আসবে। এবার আমি একটা কাজ করতে পারি, মানে এখানে 3 ছিল, এই পুরাটা ঢেলেছি, তাহলে ট্র্যাক রাখতে পারতেছি, কিন্তু এইটা 6 রেখে এটাকে 0 করে ফেলি, এটাকে খালি করে ফেলি, এই 2 এখানে দিয়ে দিই। 6 লিটার, 0 লিটার, আর 2 লিটার, এরকম একটা কিছু আসে। এটা কেন করলাম? কারণ আমার যেহেতু 4 4 জোর সংখ্যা, তাহলে আমার জোরের দিকে যেতে হবে, বেজোরে থাকলে আমি বিপদে পড়ে যাচ্ছি। এবার দেখো, উই আর ভেরি ক্লোজ, আমরা প্রায় চলে আসছি। আর একটা কাজ করি, এখান থেকে যদি এখানে ঢালি, অর্থাৎ এখানে আছে 6 লিটার, এখানে 6, এখানে যদি ঢালি আমি, তাহলে আমি তো পুরো 6 লিটার ঢালতে পারবো না, 5 লিটার ঢালতে পারবো, আর 1 লিটার থেকে যাবে। তাহলে এখান থেকে আমি এরকম একটা কিছু করতে পারি, 1 5, আরো তো 2 ছিল। দেখো, প্রায় হয়ে যাচ্ছে কিন্তু। এবার এইটা থেকে যদি, এটা আছে 5 আর এটা আছে 2, এটাও কিন্তু পুরা নাই। এখান থেকে যদি এখানে ঢালো, তাহলে 1 লিটার ঢালতে পারবো, আর এখানে 4 থেকে যাবে, কিন্তু ওই যে 4 দরকার, 4 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি আবার এরকম একটা কিছু করতে পারবো, এই এইটায় 4 রাখবো আর এটা 1 করে দিব, আর ও তো 1 ছিলই। ও, এটা 3, মানে এখান থেকে যদি এখানে ঢালি, আমি সর্বোচ্চ 1 লিটার ঢালতে পারবো। তাহলে 2 লিটার ছিল, আরো 1 লিটার ঢেলেছি, তাহলে এটা হয়ে গেছে 3, আর এর 1 লিটার কমে 4 হয়ে গেছে, আর এ তো একই বসে আছে। ফাইনালি দেখো, এইখান থেকে যদি আমি এখানে 3 লিটার নিয়ে আসি, তাহলে এটা কিন্তু 4 4 আর 0 হয়ে যাচ্ছে, এই যে এটা ফিক্স। তার মানে আমি উইদাউট এনি মেজারিং ডিভাইস আমি কিন্তু এই কনফিগারেশনে যেতে পারছি। বাট খেয়াল করে দেখো যে আমার ট্র্যাক রাখতে হচ্ছে, এবং আমার 2 ধরনের জিনিস ট্র্যাক রাখতে হচ্ছে, আমি কোথায় আছি আর কোথায় যাচ্ছি, এখান থেকে কোথায় গেলাম। এখান থেকে কিন্তু আরেক জায়গায় যাওয়া যাবে। দেখো, কেউ যদি 8 0 0 থেকে 3 5 0-তে যায়, আরেকজন কিন্তু এটাতেও যেতে পারবে, অর্থাৎ 5 0 3, এটাও সম্ভব। মানে 8 থেকে এখানে ঢাললে 5 চলে গেল আর 3 থাকবে, আর 8 থেকে কেউ যদি এখানে না ঢেলে এইখানে ঢালে, তাহলে এখানে সর্বোচ্চ 3 যাবে আর এখানে 5 থাকবে, তাহলে দুইটা আছে। এভাবে যেতে যেতে কোনো এক সময় ওই কনফিগারেশনে পৌঁছে যাবে। তাহলে সব পসিবল কনফিগারেশন এক্সপ্লোর করার জন্য আমার এরকম একটা পিকচার কিন্তু লাগে, যেটা আসলে গ্রাফের অংশ। ওকে, তাহলে এটা আমাদের স্লাইডে আছে, স্লাইডে দেখলেই তোমরা বুঝতে পারবা। এবার আরেকটা 3 ইউটিলিটি প্রবলেম, যেটা আসলে গ্রাফ থিওরি দিয়ে খুব সুন্দর প্রমাণ করা যায়। ধরা যাক আমাদের 3টা বাসা,
একটা বাসা এ, একটা বাসা বি, একটা সি। তোমরা তিনজন ফ্রেন্ড, তিন বাসায় থাকো। আর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তিনটা ইউটিলিটি সার্ভিস আছে। একটা ধরা যাক ওয়াটার, একটা গ্যাস, আর একটা ধরো সোয়ারেজ। ইলেকট্রিসিটি তো মাটির উপর দিয়ে যায়। এখন মাটির নিচ দিয়ে এই কানেকশন গুলো দিতে হবে। প্রতিটা বাসায় তিনটা সংযোগ দিতে হবে, পানির সংযোগও লাগবে, তার গ্যাসের সংযোগও লাগবে, সোয়ারেজের সংযোগ। কিন্তু কানেকশন দেওয়ার সময় আমরা চাইবো কি যেন ওভারল্যাপিং না হয়। ওভারল্যাপিং হলে তো বিপদ। ওভারল্যাপিং হলে কি হবে, তখন দেখা যাবে যে যদি পাইপ ফেটে যায় তাহলে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যাবে। ওয়াটারের সাথে গ্যাস মিক্স হলে বসে, সোয়ারেজ মিক্স হলে আরেক ঝামেলা। তো প্রবলেমটা হচ্ছে যে তিনটা বাসায় তিন ধরনের ইউটিলিটি দিতে হবে মাটির নিচ দিয়ে, যেন ওভারল্যাপ না করে। এই কাজ দিয়ে তুমি একটা ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিলা, তুমি লোকজন নিয়ে এটা করো, সারা জীবন খাটলেও এটা করা যাবে না। এটা আসলে সম্ভব না। গ্রাফ থিওরি দিয়ে এটা প্রমাণ করা যাবে যে এটা করা যাবে না। আচ্ছা, আমরা একটু দেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে আমি ওয়াটার দিলাম, এখানে আমি গ্যাস দিলাম, সোয়ারেজ দিলাম, তাহলে তো কোনো ওভারল্যাপ হলো না। ওয়াটারটা আরো বাকি দুই বাসায়ও দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা আহ, বা আরেকটা কাজ করতে পারি। আমরা একটা ইউটিলিটি তিন জায়গায় দিয়ে দিই। তারপরে আমরা এটা আর একটু বেটার হবে যে একটা বাসায় তিনটা ইউটিলিটি না দিয়ে প্রথমে একটাই ওয়াটার তিনটা বাসায় দিয়ে দিই। এখানে দিলা, এখানে দিলা, আর এখানে দিলা। ও, এটা আবার কি হবে? তিনটা জায়গায় তিনটা ইউটিলিটি। এবার গ্যাস, তাহলে গ্যাস দেওয়ার সময় তুমি বুদ্ধি করে দিলা। ধরা যাক আমরা প্রথমে দূরেরটা দিই, তারপরে এইটা দিই, তারপরে ওই যে ছিল ওকে দিলাম। ওভারল্যাপ করি নাই কিন্তু এখন পর্যন্ত কোথাও ক্রিস ক্রস হয় না। এটা মনে হচ্ছে ক্রিস ক্রস, আসলে তো ক্রিস ক্রস নয়। পরিষ্কার করে রাখ। এইটা তুমি দিলে। এবার ফাইনালি সোয়ারেজ। সোয়ারেজটা দেখো, এই বাসাটায় এভাবে দিলাম। একেও দেওয়া যাবে কিন্তু একে দেওয়ার সময় আমরা এই যে দেখো এদিক দিয়ে দিয়ে দিলাম। ফাইনালি আছে এ। এর কাছে যাওয়ার জন্য আমি, এই রাস্তা বন্ধ হয়ে গেছে, এই যে এদিক দিয়ে ঢুকতে পারছি। তুমি যদি এদিক দিয়ে আসো, কোনো দিক দিয়ে ঢুকা যাচ্ছে না, এদিক দিয়ে ঢুকা যাচ্ছে না, এদিক দিয়ে ঢুকা যাচ্ছে না, আমি ভিতর দিয়ে তো যেতেই পারবো না। আর কিন্তু কোনো সম্ভব নেই। মানে সর্বোচ্চ আমরা কতগুলো কানেকশন দিতে পারলাম? আমার দেওয়ার কথা ছিল 9টা, আমি কিন্তু দিতে পারলাম 8টা। একটা সংযোগ কোনোভাবেই দেওয়া সম্ভব না। এটা আমরা দেখবো যে কিভাবে গ্রাফ থিওরি অ্যাপ্লাই করে প্রুফ করা সম্ভব। কষ্ট করে কিন্তু আমাদের, মানে এই সংযোগ দিয়ে তারপরে ফেল করলো এই পর্যায়ে যেতে হবে না। আমরা ঘরে বসে বলতে পারবো যে এটা তো সম্ভব না, অন্য কিছু ছিল। আবার দেখো যে ওয়াটার, গ্যাস এবং সোয়ারেজ। ওয়াটার এখানে দিলাম, তিনটা বাসায় দিলাম। গ্যাস এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, কোনো ওভারল্যাপ হয় নাই। সব ক্রিস ক্রস, দূরে দূরে আছে। যেই সোয়ারেজ দিতে যাব, বিতে তো দেওয়া যাবে, সিতেও দেওয়া যাবে। এতে দিতে গিয়ে আমি কোনো দিক দিয়ে ঢুকতে পারছি। হ্যাঁ, তাহলে এতে দিকে আমি এদিক দিয়ে ঢুকতে পারছি না, কোনোভাবেই এতে ঢুকা যাচ্ছে না উইদাউট ক্রসিং আদার এজেস। অন্য সংযোগগুলো ক্রস না করে কিন্তু দেওয়া যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা সর্বশেষ যে প্রবলেমটা দেখবো, রিয়েল লাইফ প্রবলেম। এটা নিয়ে বোধহয় আমরা শুরুর দিকে কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা যে সেভেন ব্রিজেস অফ কনিংসবার্গ। কনিংসবার্গ শহরে এরকম একটা ইয়ে ছিল। এটা কিন্তু মোটামুটি গ্রাফ থিওরি শুরু আসে, পয়লার্স থিওরিয়াম দিয়ে এটা প্রমাণ হয়েছে। এখানে বলেছে যে দেখো যে তাদের তিনটা ভূখণ্ড, এটা একটা, মাঝখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এবং মাঝখানে নদীটা কিভাবে ক্রিস ক্রস করে গিয়েছে, বাট সংযোগ আছে কি। এদিকে একটা, দুইটা ব্রিজ, এদের দুইজনের মাঝখানে ব্রিজ,
এই দুটো ভূখণ্ডের মাঝখানে ব্রিজ আছে, কানেক্টেড, 7টা ব্রিজ, 7 ব্রিজেস। প্রশ্ন হচ্ছে, ইজ ইট পসিবল টু ওয়াক উইথ এ রুট দ্যাট ক্রসেস ইচ ব্রিজ এক্স্যাক্টলি ওয়ান্স? তাহলে প্রত্যেকটা ব্রিজ টাচ করতে হবে এবং একবার টাচ করতে হবে, এটা সম্ভব কি? আমরা একটু চেষ্টা করে দেখি। ধরা যাক তুমি এখান থেকে শুরু করলা, এখানে গেলা, এখানে গেলা, এখানে গেলা, এইখানে গিয়ে আমি এই ব্রিজটা টাচ করা হয় না। এখানে গিয়ে আমি যদি ওকে টাচ করতে যাই, আমার কোনো একটা ডাবল টাচ করে বের হয়ে যেত, তাহলে এটা সম্ভব হলো না। আমরা আরেকটা চেষ্টা করি। ধরা যাক তুমি এখান থেকে শুরু করলাম, প্রথমেই যেটা যাচ্ছিল না ঝামেলা, ওটাকে ক্রস করে ফেলো, তারপরে একে দিয়ে এদিকে আসে, এসে এদিক দিয়ে গিয়ে এখানে গিয়ে তুমি আসো, এইটা কিন্তু টাচ করা হয়। তো এটা আসলে সম্ভব না, গ্রাফ থিওরি দিয়ে এটা প্রমাণ করা যাবে যে এটা সম্ভব। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা একটু আগাই, এটাকে একটু অ্যানালাইসিস করি। দেখো, এটা ছিল আমাদের ব্রিজ। আমরা প্রত্যেকটা ভূখণ্ডের একটা নাম্বারিং করে ফেলতে পারি। ধরা যাক এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। অর্থাৎ এখান থেকে একটু নিট এন্ড ক্লিন একটা জিনিস নিয়ে আসতে পারি। দেখো, মাঝখানের ভূখণ্ডটা এই যে গোল্ড, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আর এটা হচ্ছে রিভার। আমরা নাম্বারিং করে ফেলি, এ, বি, সি, ডি। আচ্ছা, এবার এ কে তুমি নোড দিয়ে রিপ্রেজেন্ট করো, এ। বি কে আরেকটা এরকম নোড, সি আরেকটা নোড, ডি আরেকটা নোড। এবার দেখো, এ আর বি এদের মধ্যে আমরা কানেকশন দিব যদি তাদের মধ্যে ব্রিজ থাকে। একাধিক ব্রিজ থাকলে একাধিক কানেকশন দিব। তাহলে দেখো, এ আর বি এর মাঝখানে দুইটা ব্রিজ আছে, একটা, দুইটা। তাহলে আমি এ আর বি এর মাঝখানে দুইটা কানেকশন দিলাম। এরপরে দেখো, এ আর সি এখানেও কিন্তু দুইটা, তাহলে এদিক দিয়ে একটা দিলাম, আবার এটাও দিলাম। এ আর ডি একটাই কানেকশন, এই দেখো এই ব্রিজ। তাহলে এর 1 2 3 4 5, পাঁচটা হয়ে গেছে, 1 2 3 4 5। এবার আমরা বি তে যাই, বি এর সাথে এর কানেকশন আছে, বি এর সাথে কিন্তু ডি এরও একটা কানেকশন আছে, তাহলে বি থেকে ডি একটা কানেকশন। আর সি থেকে ডি তেও কিন্তু যাওয়া যায়। আচ্ছা, বি এর সাথে কিন্তু আর কোনো কানেকশন, এই তিনটাই, তাহলে 1 2। এবার সি থেকে চিন্তা করি, সি এর সাথে তো এ এর দুইটা ছিল, আর নতুন আরেকটা আছে ডি এর সাথে, তাহলে ডি এর সাথে একটা সংযোগ। আর এই তো শেষ হয়ে গেল। এখন প্রবলেম হচ্ছে যে আমরা প্রত্যেকটা এইজ একবার টাচ করব, পুরাটা ট্রাভার্স করে আসবো। আমরা পারবো কি? এটা পারা যাবে না। কেন পারা যাবে না? কারণ আমরা একটু মাইনরলি খেয়াল করি, এ এর সাথে ব্রিজ আছে 5টা, বি এর সাথে আছে 3টা, সি এর সাথে 3টা, ডি এর সাথেও 3টা। অর্থাৎ সবারই অড নাম্বার অফ ব্রিজেস আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। কেন? কারণ আমি কোনো একটা জায়গায় গিয়ে যদি ঢুকি, বের হওয়ার জন্য আরেকটা রাস্তা থাকতে হবে, আরেকটা ব্রিজ থাকতে হবে। তার মানে আমার জোর সংখ্যক হলে আমি পারবো, একটা দিয়ে ঢুকবো আরেকটা দিয়ে বেরোবো। কিন্তু আমার যদি বেজোর সংখ্যক থাকে, তাহলে আমি একটা দিয়ে ঢুকবো, আরেকটা দিয়ে বেরোবো, আবার ঢুকলে আর বেরোতে পারবো। বেরোতে পারবো না বলতে আমার আগের কোনো একটা টাচ করতে হবে, আগের গুলো তো ইউজ করার কথা। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সবাই বেজোর হলে মুশকিল, কিন্তু শুধু দুইটা যদি বেজোর হতো, প্রথমটা আর শেষেরটা, তাহলে কিন্তু আমি প্রথমটা দিয়ে শুরু করে শেষেরটা গিয়ে আর শেষ করতাম, তাহলে কিন্তু পারা যেত। কিন্তু এখানে মাঝখানের গুলোও কিন্তু বেজোর, সবাই বেজোর, চারটাই বেজোর। ফলে আমি মাঝখানে কোনো এক জায়গায় গেলে কিন্তু আর আটকে যাবো এবং বেরোতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি প্রবলেম, যেটা আসলে আমরা দিয়ে দিয়ে করতে পারবো। তো এইটা গ্রাফ থিওরিতে আমরা বলি, এই যে নোট গুলো আঁকলাম, এগুলো হচ্ছে গ্রাফের ভার্টেক্স। আর আমরা যে দুটো ভার্টেক্স কে জোড়া লাগালাম, এটাকে বলা হয় গ্রাফের এজ। তাহলে একটা গ্রাফ ইজ নাথিং বাট এ সেট অফ ভার্টেক্সেস, ভার্টিসেস এন্ড সেট অফ এজেস। এটা হচ্ছে গ্রাফ। তাহলে এইজ, দেখো ভার্টেক্স কি কি আছে, এ বি সি ডি। এজ কি কি আছে, E1 E2 E3 E4 E5, এগুলো। তাহলে 7 ব্রিজেস অফ কনিসবার্গ প্রবলেম মানে কি? এখন তাহলে প্রত্যেকটা এইজ ট্রাভার টাচ করতে হবে, একবারে বেশি টাচ করতে হবে, তাহলে আমরা ডান।
তাহলে আমাদের প্রবলেম কি, আমরা কোনো একটা নোডে যদি ঢুকি আমাদের বের হওয়ার রাস্তা থাকতে হবে। আবার ঢুকবো, কোনোটা দিয়ে বেরোবো, আবার ঢুকবো, এটা দিয়ে বেরোবো। তাহলে জোর সংখ্যক হলে এটা পারা যাবে, তাহলে সমস্যা হবে না। কিন্তু বেজের সংখ্যক হলেই আমি আটকে যাব, আগের কোনো একটাকে ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। যদি শুরুতে বোঝা যায় না যে কি, আমরা শুধু হ্যাঁ ব্লাইন্ডলি চেষ্টা করে করে যাচ্ছিলাম, কিন্তু থিওরি যখন অ্যাপ্লাই করলাম, ম্যাথ যখন অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু এক্সাক্ট কারণটা আমরা খুঁজে বের করতে। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারেস্টিং বেশ কিছু প্রবলেম দেখলাম যেগুলো গ্রাফ থিওরি দিয়ে সলভ করা বা প্রমাণ করা সম্ভব। আমাদের কষ্ট করে ওয়ার্কআউট করে দেখতে হবে না, আগেই বলে দেওয়া যাবে যে এটা হবে বা এটা হবে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা আগাই তাহলে। এটা অয়েলেরিয়ান পাথ নামে পরিচিত এবং 1736 সালে সেভেন ব্রিজেস অফ কনিংসবার্গ, এটা আমাদের সলিউশন আমরা পেয়েছিলাম। অয়েলার এক্স্যাক্টলি কারণটা বলেছে যে এখানে যেহেতু সবই অড, এই জন্য পারা যাচ্ছে না, যদি শুধু দুইটা অড হতো পারা যেত। এবং এই থিওরিয়ামটা প্রমাণিত হয় 1736, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ গ্রাফ থিওরি। তাহলে 1736 সালে অয়েলার যখন এটা প্রমাণ করলো, তখনই কিন্তু এই যে গ্রাফ ইজ এন অয়েলেরিয়ান হ্যাজ এন অয়েলেরিয়ান পাথ, এই পাথটাকে সে অয়েলেরিয়ান পাথ নাম দিচ্ছে, if and only if it is connected and has those two vertices with an odd number of edges. ওকে, তাহলে গ্রাফ এবং গ্রাফের ডেফিনেশন গুলো একটু দেখি। হোয়াট ইজ গ্রাফ, হোয়াট ইজ ডিগ্রি, হোয়াট ইজ নেইবার। গ্রাফ দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল গ্রাফ আর একটা হচ্ছে মাল্টি গ্রাফ। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো, সিম্পল গ্রাফে দুটো এই যে দুটো নোডের মধ্যে একটাই এজ থাকতে পারে, একাধিক থাকতে পারবে না। কিন্তু মাল্টি গ্রাফে দেখো, দুটোর মধ্যে দুটো এজ আছে, একাধিক আছে। আরেকটা হচ্ছে সিম্পল গ্রাফে কোনো সেলফ লুপ থাকে না, মাল্টি গ্রাফে এরকম সেলফ লুপ থাকতে পারে, সিম্পল গ্রাফে কিন্তু লুপ অ্যালাউ করে না। তাহলে সিম্পল গ্রাফে দুটো জিনিস, একটা হচ্ছে যে ভার্টেক্সের মধ্যে দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজই থাকতে পারবে, একটার বেশি, এক মোস্ট। না থাকলে অসুবিধা নেই, কথা নেই, কিন্তু থাকলে একটার বেশি থাকতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে নিজের সাথে কোনো এজ থাকতে পারবে, সেলফ লুপ যেটা, এটা হচ্ছে সিম্পল গ্রাফ। আর মাল্টি গ্রাফ হচ্ছে মাল্টিপল থাকবে, আবার লুপও থাকতে পারে, দুইটাই মাল্টি গ্রাফ। আর আমরা আরেক ধরনের গ্রাফ আছে ডিরেক্টেড গ্রাফ, যেটা আমরা শিখে আসছি রিলেশন যখন পড়েছিলাম, তখন ডাইগ্রাফ বা ডিরেক্টেড গ্রাফ আমরা শিখেছিলাম। ডিরেক্টেড গ্রাফ আর সিম্পল গ্রাফের পার্থক্য, ডিরেক্টেড গ্রাফে এই যে একটা ডিরেকশন থাকে, এবং ডিরেকশনটা এটা একটা মিনিং আছে যে এটার সাথে এটা রিলেটেড, উল্টাটা ট্রু না। যদি দুইটাই হয় তাহলে দুইটা এজ দিব, দুই ডিরেকশন, দুইটাই যদি ট্রু হয়। একটা ট্রু হলে আমরা শুধু একদিকে দিই। তাহলে আমরা যে প্রবলেম গুলো দেখবো এটা সিম্পল গ্রাফে দেখবো। আর অয়েলেরিয়ান পাথ প্রবলেমটা আসলে মাল্টিগ্রাফিক, কারণ আমরা দেখেছি যে দুটো নোডের মধ্যে একাধিক এইচ ছিল, যেহেতু একাধিক ব্রিজ তার মানে একাধিক এইচ, সেটা আমরা দেখবো। ডিরেক্টেড গ্রাফ আমরা অলরেডি করেছি যখন আমরা রিলেশন করেছিলাম তখন। তাহলে যেটা বলছিলাম যে ভার্টেক্স, একটা গ্রাফের ডেফিনেশন কি জিজ্ঞেস করলে এটার অ্যান্সার হচ্ছে এ গ্রাফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ সেট অফ ভার্টিসেস এন্ড সেট অফ এইজেস। তাহলে আমার কতগুলো ভার্টেক্স এর সেট থাকবে আর কতগুলো এইজ এর সেট থাকবে। তাহলে তোমাকে যদি বলে এই গ্রাফের ভার্টেক্স সেট কি, তাহলে তার অ্যান্সার খুব সিম্পল। আমরা ভার্টেক্স সেট হচ্ছে ABCDEF, নোটগুলোকে লেভেল করে ফেলো। নোটগুলোকে লেভেল করলেই কিন্তু এইজ দেখানো যাবে, যেহেতু এটা সিম্পল গ্রাফ এবং আনডিরেক্টেড, এইজের কোনো ডিরেকশন নেই। তাহলে তুমি এইজ সেট কি আছে এখানে আমাদের, আমাদের এ এফ, এর সাথে কি আছে এফ আর AD, তাহলে দুটো পেলাম, আমরা এভাবে লিখবো FAD। তারপরে আমরা আরো কি পাচ্ছি, বি এর সাথে আমরা দুটো পাচ্ছি, দেখো বি এর সাথে BG, BG, এইভাবে এইচ সেটটাও আমরা লিখে ফেলি। তাহলে আমরা কমপ্লিট এইচ সেটটা দেখি। ABF, BDB, CDC,
ডিএফ। তাহলে তোমাকে যদি বলে এই গ্রাফের নোড কয়টা, ভার্টেক্স কয়টা, 5টা, এইজ কয়টা, এইজ হচ্ছে 7টা, এফ এডি বি বিডি 4টা হলো, সি সিডি 6টা, আর ফাইনালি এফ জি। বি এর সাথে কিন্তু বি আর সি এর ছিল, ওটা আগে বলেছি আমরা, কিন্তু এফ জি, সরি এফ বি, বি এর সাথে এফ এটা আমরা বলি না। তাহলে এই 7টা ডিএফ, 7টা এইজ আছে। আচ্ছা, দুটো ভার্টেক্স যারা অ্যাডজেসেন্ট তাদেরকে নেইবারও বলা হয়, এবং তাদেরকে সাধারণত একটা এইচ দিয়ে কানেক্ট। আচ্ছা, ভার্টেক্স এর ডিগ্রি কাকে বলে? ডিগ্রির ডেফিনেশন হচ্ছে একটা ভার্টেক্স বা একটা নোডের সাথে যতটা এইচ আসলো, ইনসিডেন্ট হলো, সেটাকেই ডিগ্রি বলে। যেমন এ তে কিন্তু আমাদের 2টা আসছে, তাই তোমাকে যদি বলে ডিগ্রি অফ এ কত, ডিগ্রি অফ এ হচ্ছে 2। ডিগ্রি অফ বি কত, ডিগ্রি অফ বি ও 2। তাহলে এখানে আসলে প্রত্যেকটা নোডের ডিগ্রি কিন্তু 2 2 করে, আমাদের একাধিক নাই। কিন্তু দেখো খেয়াল করে, আমরা যদি লেবেলিং করি, এর 2টা, এরও 2টা, এরও 2টা, ও ডি এর কিন্তু 1 2 3 4, ই এর হচ্ছে 2টা, আর এফ এর কিন্তু 2টা। তাহলে সবারই 2টা, শুধু ডি তার ডিগ্রি অনেক বেশি, 4। আর নেইবার সেট হচ্ছে একটা নোডের সাথে যারা কানেক্টেড, সেটাই এদের নেইবার। যেমন তোমাকে যদি বলে এন এ, এর নেইবার কারা কারা, তাহলে তুমি বলবো যে 2জন, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ডি, এটা হচ্ছে তার নেইবার সেট। এন এ হচ্ছে ডিএফ। এন ডি তার নেইবার সবচেয়ে বেশি, 4টা। এন ই, ই এর নেইবার 2টা, বিস। তাহলে একটা নোডের ডিগ্রি, একটা ভার্টেক্সের ডিগ্রি কি, তার মধ্যে কয়টা এজ আসবে। তাহলে ডি এর ডিগ্রি 4, বাকি সবার ডিগ্রি কিন্তু 2। তাহলে ডিগ্রি অফ এ ভার্টেক্স ইকুয়াল টু নাম্বার অফ নেইবার্স। এটা কি বলা যাবে নাকি বলা যাবে না? তো একটা নোডের ডিগ্রি কয়টা জিজ্ঞেস করলে কয়টা নেইবার আছে কাউন্ট করলেই হবে। এটা কি বলা যাবে? কি মনে হয় তোমাদের? দেখো তো এই সমীকরণটা, দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স ভি ইকুয়াল টু দ্য নাম্বার অফ নেইবার্স অফ ভি। এখানে তাই হচ্ছে, দেখো, কারণ পি এর ডিগ্রি 4, তার নেইবার কয়টা, 1 2 3 4, সি। আচ্ছা, এটা সিম্পল গ্রাফের জন্য ঠিক আছে, কিন্তু মাল্টিগ্রাফে তো আমরা বলতে পারবো না। মনে করো মাল্টিগ্রাফে তো একাধিক কেস থাকতে পারে, এটা একটা দিলা, আরেকটা দিলা, আরেকটা দিলা, তাহলে এর নেইবার কয়টা? আমরা যদি এ বি লেবেলিং করি, এর নেইবার কিন্তু একটাই, বি, কিন্তু এর ডিগ্রি কত? এর ডিগ্রি কিন্তু এখানে 3, এর সাথে 3টা নোড আসছে, 3টা এইজ আসছে, 3টা ভার্টেক্স কানেক্টেড। যদি 3টাই একই নোডের সাথে কানেক্ট, 3টা এইজ আসছে, কিন্তু 3টা এইজই একই নোড বি এর সাথে কানেক্ট, সেই কারণে এর কিন্তু ডিগ্রি আর নেইবারের সংখ্যা মিললো না, নেইবার একটাই, ডিগ্রি 3 হয়ে গেছে। তাহলে ফর মাল্টিগ্রাফ এটা বলা যাবে, ফর সিম্পল গ্রাফ ইয়েস। আচ্ছা, যদি লুপ থাকে, এই যে যেমন এখানে লুপ আছে, তাহলে ডিগ্রি কাউন্ট করব কিভাবে আর নেইবার কাউন্ট করব কিভাবে? দেখো, লুপের জন্য কিন্তু ডিগ্রি 2 হবে, কারণ আমরা তো এই সি এর সাথে কয়টা এইজ আছে এটা কাউন্ট করছি। তাহলে এই 2টা তো আছেই। আর লুপে কি হবে, একবার বের হয়ে গেছে আরেকটা ঢুকতেছে, তাহলে ডিগ্রি অফ সি হচ্ছে আমাদের 4। এখানে কিন্তু 3 বললে হবে না, কারণ লুপ একবার বের হয় আবার ঢুকে, তাহলে এটা 4। আরে নেইবার কয়টা, নেইবার কিন্তু হচ্ছে 1 2 3, নিজের সহ। এখন কিন্তু নিজেও নিজের নেইবার হবে ওই সেলফ লুপের কারণে। ও ডিগ্রি তো লিখেছি, আমরা যদি নেইবার অফ সি লিখতে চাই, তাহলে আমাদের সি এর নেইবার হবে সি নিজে, ডি আর ই।
তাহলে নেইবার হলো তিনটা, কিন্তু তার ডিগ্রি হলো চার। তাহলে মাল্টিগ্রাফের ক্ষেত্রে কিন্তু কখনোই এই দুটো মিলবে না, অনেক মানে কখনোই না, আমি বলবো যে অনেক সময় মিলবে না, কেয়ারফুল হতে হবে। তাহলে সি এর নেইবার হচ্ছে তিনজন, বাট সি এর ডিগ্রি চার, সি এর ডিগ্রি চার। আচ্ছা, তোমাদেরকে একটু ওয়ার্কআউট করতে দিই। এখানে আমরা চারটা দিয়েছি যে একটা গ্রাফ আঁকতে হবে যার ডিগ্রি সিকোয়েন্স এটা 2 2 2। আমি একটা করে দিই, তারপর তোমরা একটু চিন্তা করো। মানে তার মানে 2 2 2 বলা মানে কি, তার তিনটা ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি 2 করে। এরকম গ্রাফ তৈরি করা যাবে কিনা দেখি আমরা। তিনটা ভার্টেক্স, তাহলে তিনটা ভার্টেক্স দিলাম, এর ডিগ্রি 2 বানাতে যাচ্ছ, তাহলে এখানে একটা কানেক্ট করলাম, এখানে একটা কানেক্ট করলাম, 2 হয়ে গেল। এর ডিগ্রি যদি 2 বানাতে হয়, তাহলে এটা কানেক্ট করার সাথে সাথে আবার এটাও কানেক্ট করতে হবে, তাহলে 2 হয়ে গেল। আর এটা যখন কানেক্ট করলে এর ডিগ্রি অটোমেটিক্যালি 2 হয়ে গেল, তাহলে প্রত্যেকেরই কিন্তু 2 2 করে ডিগ্রি। আচ্ছা, 3 3 3 3, তার মানে এখন আমার চারটা। তাহলে আমি এটা একটা কানেক্ট করলাম, 3 বানাতে হলে এই এই করতে হবে। আবার এর 3 বানাতে হলে একটা তো আছে, আরো দুইটা। এর 3 বানাতে হলে দুইটা হয়েছে, আর একটা দিলে হবে। তাহলে এখন কিন্তু প্রত্যেকের ডিগ্রি, আমরা একটু দেখি, এর ডিগ্রি 3, এর ডিগ্রিও 3, এর ডিগ্রিও 3, এরও 3। চারজনেরই ডিগ্রি 3 3 3 করে। আচ্ছা, এরপরে এইটা করা যাবে কিনা, 2 2 1। তার মানে আমার তিনটা নোট থাকবে, এর ডিগ্রি 2, এর ডিগ্রি 2, আরেকজনের ডিগ্রি 1। তাহলে আমি প্রথমে 1 বানাই, তারপরে এর ডিগ্রি 2 বানাতে হবে, তাহলে আমি আরেকটা কানেকশন দিলাম, এর ডিগ্রি 2 বানাতে হবে। তাহলে একজনের তো 1 হয়েছে, এর 2, এর 1 হলে কিন্তু হবে না, কারণ 2 2 1, তাহলে দুইটার ডিগ্রি 2 হইতে হবে। এর ডিগ্রি 2 বানাতে হলে একে নিয়ে এদিকে জোড়া লাগাতে হবে, তখন এটা 2 হবে। কিন্তু এর সাথে যখন একে জোড়া লাগাবে, তখন কিন্তু এটা আর 1 থাকবে না, এটা 2 হয়ে যাবে। তাই এটা করা যাচ্ছে না। 1 2 2 হচ্ছে, আর 2 2 2 1, এটার ক্ষেত্রে আমাদের এরকম আসতেছে। তাহলে এটা 2, এটার 2, এটার 2 বানালা। তাহলে সবারই 2 2 2, এর 2 হয় না, তাহলে তিনটা 2 হয়েছে, আমার দরকার চারটা 2। একে যদি আমি বানাতে যাই, এর কিন্তু 1 হয়ে আছে, তাহলে কিন্তু এটা কভার হয়ে গেছে, এটা এই তিনটা হয়েছে। এইটা করা যায়নি, এটা করতে গেলে কিন্তু এর ডিগ্রি একটা বাড়াতে হবে, কিন্তু এর সাথে কানেক্ট করলে এদের 3 হয়ে যায়, এর সাথে কানেক্ট করলে এর 3 হয়ে যায়, তাহলে ব্যাক আর কানেকশন করা যাচ্ছে না, ফরওয়ার্ডও কানেকশন করা যাচ্ছে না। এটা নিয়ে আমি কই জোড়া লাগাবো? তাহলে এর ডিগ্রি কিন্তু 2 বানানো যাচ্ছে। তাহলে একটু সামারি করলে যেটা দাঁড়াচ্ছে, যে আমরা দেখলাম যে কিছু ক্ষেত্রে পারা গেল, কিছু ক্ষেত্রে পারা গেল না। যেমন প্রথম ক্ষেত্রে পারা গেল, দ্বিতীয় ক্ষেত্রেও পারা গেল, থার্ড আর ফোর্থ কেসে আমরা কিন্তু পারলাম না। ওখানে কেন পারলাম আর এখানে কেন পারলাম না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য প্রপার্টি, ম্যাথমেটিক্যাল ডিফারেন্স? কি দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওটা পারা যাবে, এটা পারা যাবে না? এটা আমরা এখন শিখবো। তাহলে একটা গ্রাফের প্রত্যেকটা নোডের ডিগ্রি কত বলে দেয়া থাকার পরে আমাকে যদি বলে এরকম একটা গ্রাফ আঁকো, আমি না একেই বলে দিতে পারবো এটা পারা যাবে কি যাবে না। আমরা এটা এখন দেখবো। আমরা একটু 2 মিনিট ব্রেক নেই, একটু পানি খেয়ে আসি।
ওকে, আই এম ব্যাক। তাহলে এটার কি সমস্যা এটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ইন্টারেস্টিংলি, দেয়ার ইজ এ থিওরিয়াম। থিওরিয়াম দিয়ে এটা বলে দেওয়া যাবে যে কোনটা হবে কোনটা হবে না। আচ্ছা, এটা খুব সহজ একটা লেমা, হ্যান্ডশেকিং লেমা নামে পরিচিত। এটা বলতেছে যে কোনো একটা গ্রাফে সাম অফ ডিগ্রিজ ইকুয়াল টু টোয়াইস নাম্বার অফ এইজেস। তার মানে আমরা এরকম বলতে পারি যে আমার এইজ কয়টা আছে, এইজের যে সেটটা, এটা কার্ডিনালিটি নিব, এটাকে 2 দিয়ে গুণ করব, ইকুয়াল টু হবে প্রত্যেকটা নোডের ডিগ্রি, ডিগ্রি অফ এ নোড ভি এর সামেশন, যেখানে ভি ইনক্লুডেড ইন ভার্টেক্স সেট। তাহলে ভার্টেক্স সেটে যে নোড গুলো আছে একটা একটা করে নিব, তার ডিগ্রি নিব, যোগ করলে কতগুলো এজ আছে তার দ্বিগুণ হবে। আমরা একটু দেখি যে এটা মেনটেন করতেছি কিনা। খুব সিম্পল একটা গ্রাফ। দেখো এখানে আমার দুটো নোড এ বি, এইজ কয়টা, একটা। তাহলে আমার এইজ এর কার্ডিনালিটি কত জিজ্ঞেস করলে অ্যান্সার হচ্ছে এক, কারণ একটা এইজ, সেটা কি এ বি। আচ্ছা, ডিগ্রি কয়টা, এটা ডিগ্রি এক, এটা ডিগ্রিও এক। তাহলে তোমাকে যদি বলে সামেশন অফ ডিগ্রি যদি করতে হয়, তাহলে 1 + 1 তার মানে 2। তাহলে আমার ডান পাশে আসছে 2 আর বাঁ পাশে আসছে 2 × 1, যেটা 2। তাহলে এটা ফুলফিল করে যে সাম অফ ডিগ্রি ইকুয়াল টু নাম্বার অফ এইচেস। আচ্ছা, এটার প্রমাণটা কি, খুবই সোজা। দেখো, কোনো একটা এইজ কিন্তু দুইটা নোডের মাঝখানে হয়, ফলে এ কিন্তু এর ডিগ্রিতেও কন্ট্রিবিউট করে, এর ডিগ্রিতেও কন্ট্রিবিউট করে, দুইজনের ডিগ্রিতেই সে কন্ট্রিবিউট। সেই কারণে আমি যদি এইজের সংখ্যা কাউন্ট করি আর ডিগ্রি গুলো যোগ করি, ডিগ্রি গুলো যোগ করলে কিন্তু একই age যেহেতু দুইবার কাউন্ট হচ্ছে ডিগ্রি হিসেবে, তাহলে ডাবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এইজ একটা, কিন্তু সে এর ডিগ্রিতেও এক দিচ্ছে, ওর ডিগ্রিতেও এক অ্যাড করে দিচ্ছে। ফলে আমি যখন ডিগ্রি যোগ করবো, 1 আর 1 2 হয়ে গেল, কিন্তু এইজ তো একাই, ওই বেচারা তো এক। এটা হচ্ছে গিয়ে এই কারণে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে এটা পারা যাবে কি যাবে না, এবং এইজ কয়টা হবে। তাহলে টোয়াইস ই ইকুয়াল টু এটা। আচ্ছা, এখান থেকে করোলারি, অর্থাৎ এখান থেকে এই লেমাটা থেকে অটোমেটিক্যালি কিছু ডিসিশন আমরা নিতে পারি, অনুসিদ্ধান্ত বলে। এখানে কি বলছে, সাম অফ ডিগ্রি ইজ এন ইভেন নাম্বার। অর্থাৎ আমরা যদি ডিগ্রি গুলোকে সাম করি, তাহলে একটা জোড় সংখ্যা পাবো। তাহলে বোঝাই যাচ্ছে জোড় সংখ্যা পাবো, কারণ কি, কারণ ডিগ্রির সামেশন তো 2 × সামথিং। আমরা জানি টোয়াইস এন, এই আকারে যে এই সংখ্যাগুলো থাকে সেটা জোড় সংখ্যা। আর টোয়াইস n+1 যদি হতো, তাহলে এটা বেজোড় সংখ্যা। তাহলে ডান পাশে যাই হোক না কেন, এটা ইকুয়াল টু যদি টোয়াইস সামথিং হয়, তাহলে এটা অবশ্যই জোড়। তাহলে এটা জোড় হলে এটাকেও জোড় হতে পারত। তাহলে সাম অফ ডিগ্রি ইজ এন ইভেন নাম্বার, এটা প্রমাণ করা সোজা। যদি তোমার ওইটা ঠিক থাকে, ওটা তো ঠিক ছিল, আমরা প্রমাণই করলাম। আচ্ছা, নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন, এটা আমরা পরে প্রমাণ করব। হ্যাঁ, খুবই সোজা একটা প্রমাণ, যে কয়টা ভার্টেক্সের অড ডিগ্রি থাকতে পারে সেটা একটা জোড় সংখ্যা হবে। অর্থাৎ কখনো কোন একটা গ্রাফে একটা নোডের ডিগ্রি অড হইতে পারবে না। যদি একটা নোডের ডিগ্রি অড হয়, তাহলে আরেকটা নোড অবশ্যই পাওয়া যাবে যার ডিগ্রি অড। তাহলে কয়টা নোডের ডিগ্রি অড পেলা, দুইটা। তাহলে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন। যেমন আগের এইটার কারণে হয়নি, দেখো এখানে আমি যদি তাকাই, তাহলে লাস্ট করোলারি কি বলতেছে, যে আমার কয়টা নোডের অড ভার্টেক্স আছে, অড ডিগ্রি আছে,
সেই সংখ্যাটা জোড় হইতে হবে। আমার এখানে 2 to 1, তাহলে অড ডিগ্রি আছে একটা, কয়টার আছে একটা, এক তো অড, এই কারণে হবে না। এখানে কিন্তু একই ঘটনা, 2 to 2 to 1, তাহলে কয়টা নোডের অড ডিগ্রি আছে? একটা। এটা হবে না। যদি এরকম হতো 2 to 2 1 1, তাহলে হয়তো আমরা একটা খুঁজে বের করার চেষ্টা করতাম, তারপরেও গ্যারান্টিড না। কিন্তু এটা হচ্ছে গিয়ে মিনিমাম কন্ডিশন, যে আর কোনো দিকে তাকাতে হবে না। যদি একটা পাও বা তিনটা পাও যে অড, তাহলে তুমি ওখান থেকে বলে দিতে পারো যে না, এটা দিয়ে গ্রাফ তৈরি করা যাবে। তো আমরা একটু আগাই এবং গ্রাফ তৈরি করার চেষ্টা করি। তাহলে সাম অফ ডিগ্রি ভার্সেস নাম্বার অফ এজেস, স্টিল আমরা কিন্তু পাচ্ছি। দেখো আমরা কয়েকটা গ্রাফের একটু তৈরি করি। যেমন এখানে ডিগ্রি কত? 2, এর ডিগ্রি 2, ও সরি এর 3, আর এর ডিগ্রি 1। তাহলে সাম অফ ডিগ্রি আমাদের আসতেছে 2 + 3 + 1। তাহলে 3 × 6 = 8। 2 3, সরি 3 × 2 = 5, আর 1 × 6 = 8 হবে কেন? হ্যাঁ 6। ও চলে গেছে। তাহলে এটা আসলো 6। 3 × 5 = 5, আর 1 × 6। তাহলে আমাদের বলছে সাম অফ ডিগ্রি আর নাম্বার অফ এজ দ্বিগুণ হইতে হবে। তাহলে আমার এইজ কয়টা আছে আমরা একটু দেখি। আমার এইজ আছে 1 2 3। তাহলে আমাদের হচ্ছে 2 × 3 মানে হচ্ছে 6। তাহলে 3 × 2 = 6। কি হলো? সিমিলারলি আমরা যদি এটার মধ্যে তাকাই, এখানে আমার ডিগ্রি 2, এটা ডিগ্রি 1, এটা ডিগ্রি কিন্তু 1 2 3 4 5, এর ডিগ্রি 2। তাহলে আমাদের শুধু এর ডিগ্রি 1। তাহলে আমার যদি যোগ করি 2 + 1 + 2 + 5, আমাদের 5 × 5 = 10। তাহলে 10টা আসলো। তাহলে ডিগ্রি যোগ করলে 10 আসছে। তাহলে এইজ কয়টা আছে এটা বের করে আমি 2 দিয়ে গুণ করলে 10 আসতে হবে। এইজ আছে আমার 1 2 3 4, এটা একটা এইজ 5। তাহলে আমার 5টা এইজ, 5 × 2, তাহলে 10। তাহলে আমাদের এইটা মোটামুটি এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারলাম, প্লাস আমরা প্রমাণও করেছি যে একটা age যেহেতু দুই জায়গায় কন্ট্রিবিউট করে, সেই জন্য এটা সবসময় ট্রু হবে যে টোয়াইস ইন্টু নাম্বার অফ এজেস ইকুয়াল টু সাম অফ ডিগ্রি। সবগুলো ডিগ্রি যদি যোগ করি, এইজের দ্বিগুণ। এই গ্রাফেও তোমরা ভেরিফাই করতে পারো একই জিনিস। তো এটা হচ্ছে প্রমাণ, খুব হ্যান্ডশেকিং লেমা। তাহলে 2 কেসেস, সেলফ লুপ আর নর্মাল এজ। নর্মাল এজ হোক, সেলফ লুপ হোক। হয়ে গেল না?
সেলফ লুপ আর নর্মাল এজ এই দুটোকে এক করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এই তোমরা কি শুনতে পাচ্ছিলে একটু আগে নাকি মাঝখানে কি বন্ধ ছিল? তোর মাঝখানে বন্ধ ছিল। ও, কতক্ষণ বন্ধ ছিল তুমি বলবো না আমাকে? কি আশ্চর্য। 2 মিনিটস। 2 মিনিট বন্ধ ছিল, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমরা, আচ্ছা, এবার কিছু প্রবলেম সলভ করি। হাউ মেনি নোডস আর নেসেসারি টু কনস্ট্রাক্ট এ সিম্পল গ্রাফ উইথ এক্স্যাক্টলি 6 edges in which each node is of degree 2? তাহলে আমাকে বলছে যে আমি একটা গ্রাফ তৈরি করতে চাই যেখানে 6টা এইজ থাকবে আর প্রতিটা নোডের ডিগ্রি 2 হবে। কয়টা নোড দিয়ে এটা করা যাবে? জিনিসটা খুব বেশি স্যার ডিফিকাল্ট। 12টা। হ্যাঁ, 12। আচ্ছা আমরা একটু দেখি। 6টা এইজ থাকবে, তাহলে আমরা একটু আগে যে এই সূত্রটা শিখলাম যে কয়টা এজ আছে এটাকে 2 দিয়ে গুণ করলে সাম অফ ডিগ্রি হইতে হবে। তাহলে আমরা ধরে নেই যে আমাদের ভার্টেক্স কয়টা নোড থাকতে হবে, তাহলে আমরা ধরলাম যে এন সংখ্যক নোড আছে। তাহলে প্রত্যেকটার ডিগ্রি যদি 2 হয় তাহলে সাম অফ ডিগ্রি আমরা পাচ্ছি। স্যার আমরা আপনার কথা শুনতে পারছি না। না, আমি বলি নাই কিছু, এই জন্য শুনতে পাওয়া না। এখন তো শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, আই থট যে আবার আগের মতো হয়েছে স্যার। হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড, এটা ভালো করতেছি কেন পাওয়া যাচ্ছে? ওকে, তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা আবার একটু ফিরে আসি। শেয়ার স্ক্রিন দেই। ওকে, তাহলে দেখো যে যেটা বলছিলাম যে আমাদের টেকনিক্যালি বলেছে যে কয়টা নোড লাগবে। আমরা ধরলাম এন সংখ্যক নোড, সিম্পল গ্রাফ বলেছে, এখানে 6টা এইজ থাকে এবং প্রতিটা নোডের ডিগ্রি 2 হবে। তাহলে সামেশে আমরা যেহেতু ধরে নিয়েছি যে আমাদের
আমরা ধরে নিয়েছি আমাদের নোড আছে এন সংখ্যক, তাহলে প্রতিটার যদি ডিগ্রি 2 করে হয় তাহলে সামেশন অফ ডিগ্রি হবে 2 × n। এটা পেলাম। ইকুয়াল টু হচ্ছে, এই যে আমাদের ফর্মুলা বলে সামেশন অফ ডিগ্রি ইকুয়াল টু 2 × নাম্বার অফ এজেস, তাহলে 2 × নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস টু 6, তাহলে 2 × n ইকুয়াল টু 2 × 6 হলো, তাহলে 2 কাটা গেল, n এর মান আসলো 6। তাহলে 6টা নোট দিয়েই এই গ্রাফ তৈরি করা যাবে। আমরা গ্রাফ তৈরি করেও দেখাতে পারি, তাই দেখো গ্রাফটা তৈরি করে দেখাই। তাহলে 6টা, 1 2 3 4 5 6, প্রত্যেকটার 2 করে, তাহলে তো খুবই সিম্পল, এদিকেও জোড়া লাগাও এদিকেও জোড়া লাগাও, একে আবার একদিকে লাগিয়েছো আরেকজনের সাথে দাও, একে একদিকে দিয়েছো এদিকে দাও, এর এদিকে আছে এদিকে দিলাম, এর 2 দিকে, তাহলে সবারই 2 করে, 2 2 2। এই ছিল কটা, 1 2 3 4 5 6, তাহলে 6টা, এবং সবারই ডিগ্রি সিকোয়েন্স। এটা কিন্তু করা গেল। স্যার এই কোশ্চেনের লেমা দিয়ে প্রুফটা আরেকবার একটু দেখাতে পারবেন? আচ্ছা, লেমার প্রুফটা খুব সোজা, আমি এমনি এখানেই বলি। আমরা প্রমাণ করতে চাচ্ছি যে সামেশন অফ ডিগ্রি ইকুয়াল টু 2 × নাম্বার অফ এইজেস। অর্থাৎ একটা গ্রাফের প্রত্যেকটা নোডে যাব, গিয়ে তার ডিগ্রিগুলো নিব, আমি ডিগ্রিগুলো নিয়ে যোগ করব, যোগফলটা হচ্ছে তার এইজ যতগুলো আছে তার ডিগ্রি। আমরা উদাহরণ দেখেছি বিভিন্ন ভাবে, আরেকটা উদাহরণও দেখি আমরা এরকম। ধরা যাক এখন আমার 3টা আছে, এ বি সি, এখানে আমি এভাবে কানেক্ট করলাম, একটা ট্রায়াঙ্গেল বানালাম। তাহলে এখন বললো যে সামেশন অফ ডিগ্রি 2 2 2, তাহলে সামেশন অফ ডিগ্রি হচ্ছে 2 + 2 + 2, মানে 6। তাহলে বাম পাশে আসলো 6 সামেশন অফ ডিগ্রি, তুমি ডিগ্রি গুলো যোগ করো। ডান পাশে হচ্ছে টোয়াইস নাম্বার অফ এইজেস, তাহলে কয়টা এইজ আছে তাকে দ্বিগুণ করতে হবে। আমার এইজ আছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে 2 × 3 ইকুয়াল টু 6 হলো। তাহলে বাম পাশেও 6 ডান পাশেও 6। এইটা হচ্ছে গিয়ে মূল বিষয়, আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম। এক্সাম্পল ইজ নট এ প্রুফ। নাও হাউ টু প্রুভ ইট। প্রুফ খুবই সিম্পল, আমরা এভাবে বলবো যে যখনই একটা এইজ পাই আমরা, সেই এইজটা 2টা নোডের ডিগ্রিতে কন্ট্রিবিউট করে। কারণ একটা এইজ তো হয় 2টা নোডের মাঝখানে, একটা এইজ কখনো এরকম ঝুলতে থাকতে পারে না, মানে ভাসতে থাকতে পারে না, এরকম করতে পারবে না। হয় এ আর বি এর সাথে কানেক্ট হতে হবে, অথবা এ আর সি এর সাথে কানেক্ট হতে হবে। তাহলে দিস ক্যানট বি এন এইজ যে এরকম ভাসমান। এটা বাদ। আমাদের যেটা করতে হবে যে একটা এইজ 2 জায়গায় কন্ট্রিবিউট করছে, এ এর ডিগ্রি কাউন্টেও কন্ট্রিবিউট করতেছে, সি এর ডিগ্রি কাউন্টেও কন্ট্রিবিউট করতেছে। তাহলে আমরা যখন ডিগ্রি গুলো যোগ করব, যেহেতু ওই এজটা 2 জায়গায় বাড়িয়েছে, তার মানে যোগফলেও দ্বিগুণ সংখ্যক পাওয়া যাবে। একটা এজের জন্য যোগফল 2 বাড়বে, আরেকটা এজের জন্য যোগফল 2 বাড়বে। তাহলে আমার যতগুলো এজ আছে সবগুলোর সাপেক্ষে 2 2 মানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে। এই কারণে টোটাল সামেশনটা দ্বিগুণ হয়। অর্থাৎ ডিগ্রির যোগফলটা কয়টা এজ আছে তার দ্বিগুণ হবে। একটা এজের জন্য তো ডিগ্রি 2 যোগ হচ্ছে, আরেকটা এজের জন্য আবার 2 যোগ হচ্ছে, প্রতিটার জন্য 2 2 দ্বিগুণ দ্বিগুণ যোগ হচ্ছে, এটাই। তো এইটা তোমাকে আবার বলতে হবে যে সেলফ লুপের জন্য বা মাল্টিপল, সেলফ লুপের জন্য এটা ট্রু কিনা। মাল্টিপল এর জন্য তো হবেই, বোঝা যাচ্ছে। সেলফ লুপের জন্য এটা ট্রু কেন, কারণ সেলফ লুপেও কি হয় যে আমার সাথে আমার কানেকশন, তাহলে এই জিনিসটা এ এর সাথে, তাহলে এই ক্ষেত্রে সে এ এর ডিগ্রি কিন্তু 2 বাড়াচ্ছে, দেখো আগে তো 2 ছিল, আর এই লুপটার কারণে এখন 4 হয়ে যাচ্ছে। তাহলে লুপও কিন্তু 2 বার কন্ট্রিবিউট করে, যদিও এখানে নোড একটাই, কিন্তু ওই নোডের ডিগ্রি যখন কাউন্ট করব তখন লুপটাও 2 বাড়ায় দিবে। নর্মালাইজ তো 2 জায়গায় 2টা ভিন্ন ভিন্ন নোডকে বাড়াচ্ছে, আর এখানে সে নিজেকেই 2 বার বাড়িয়ে দিচ্ছে, যার ফলে দ্বিগুণ হচ্ছে। এটাই proof। আচ্ছা, স্যার বুঝতে পেরেছি। বলো।
ঠিক আছে তাহলে বুঝলাম। আচ্ছা, এইবার আমাদের বলতেছে ডিটারমাইন ওয়েদার ইট ইজ পসিবল টু কনস্ট্রাক্ট এ সিম্পল গ্রাফ উইথ দ্য ফলোইং প্রপার্টিজ। তাহলে নিচের প্রপার্টি দিয়ে আমরা তৈরি করতে পারি কিনা। প্রপার্টিটা কি? গ্রাফে 12টা এজ থাকতে হবে, তার মধ্যে দুইটা নোডের ডিগ্রি হতে হবে 3, আর বাকিদের ডিগ্রি হতে হবে 4। আচ্ছা, এটা সম্ভব কিনা আমরা একটু টেস্ট করি। Determine whether is it possible to construct a simple graph with the following properties. There are 12 edges. আচ্ছা, আমরা ওই সূত্রটা মাথায় রাখি। 2 into number of edges equal to summation of degree. Equal to summation of degree. আচ্ছা, 2 into number of edges, তাহলে 2 into 12 equal to summation of degree. ডিগ্রি বলতেছে দুইটা নোডের ডিগ্রি 3, তাহলে 2 into 3, আর বাকিদের ডিগ্রি 4। তাহলে বাকি কয়টা আমি কিন্তু জানি না। ঠিক আছে, আমি ধরলাম এক্স সংখ্যক, তাদের ডিগ্রি 4। তাহলে টোটাল ডিগ্রি বের করতেছি, সামেশন অফ ডিগ্রি মানে টোটাল ডিগ্রি বের করতেছি। টোটাল ডিগ্রি বের করতে গেলে আমার দুইটার বলছে ডিগ্রি 3 করে, তাহলে 3 3 6 হলো, আর বাকিদের 4 করে। তাহলে 4 যে কয়বার যোগ করতে হবে এটা জানি না, আমরা বললাম যে আর বাকি আছে এক্স সংখ্যক এবং প্রত্যেকটা 4 করে। তাহলে আমরা এরকম একটা সমীকরণ দাঁড় করি। এবার খেয়াল করে দেখো, 12 দুগুণে 24 ইকুয়াল টু 6 যোগ 4x। এক্স এর মান বের করার চেষ্টা করি, যদি এক্স এর মান পাওয়া যায় তাহলেই তো পারা যাবে, এক্স এর মান পাওয়া না গেলে পারা যাবে না। তাহলে 4x ইকুয়াল টু 18। 24 কে থেকে 6 বাদ দিলে 18 আসলো। তাহলে এখানে এক্স এর মান আসতেছে 18/4, তাহলে আমার আসতেছে 9/2, তার মানে 4.5, which is a fraction। তাহলে তোমাকে যদি বলে কয়টা নোডের ডিগ্রি 4, তুমি অ্যান্সার বলো যে 4.5, 4.5টা নোডের। এটা তো হবে না, নোডের সংখ্যা তো ভগ্নাংশ হতে পারে না, নোডের সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে। কয়টা নোড হয়? 2টা হবে, অথবা 3টা হবে, 4টা হবে। 2.5 সংখ্যক নোডের। তাহলে এটা আমরা পেলাম না, এটা সম্ভব না আসলে। তাহলে আমরা সমীকরণ দিয়ে যখন বসালাম, দেখলাম যে আমার কয়টা নোডের ডিগ্রি 4। হ্যাঁ, আমরা ধরলাম এন সংখ্যক, টোটাল এজ 2, তাহলে আমরা এরকম একটা ফর্মুলা পেলাম। সেখান থেকে আমরা যদি এন এর মান সলভ করি 4.5 আসে। এটা আসলে ইট ডাজন্ট মেক সেন্স। আচ্ছা, ইন এনি গ্রাফ দ্য নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি ইজ ইভেন। এটা কি প্রমাণ করা যাবে কিনা? ইন এনি গ্রাফ দ্য নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি ইজ ইভেন। আচ্ছা, আমরা একটু আগাই। একটা ইন্টারেস্টিং প্রমাণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটা প্রুফ আমাদের ফাইনাল এক্সামের জন্য। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা আগে এক্সাম্পলটা দেখি। এইটার ডিগ্রি 5, এর ডিগ্রি 3, এর ডিগ্রি 3, এর ডিগ্রিও 3। তোমাকে যদি বলে যে কয়টা নোডের ডিগ্রি অড, তোমার অ্যান্সার হচ্ছে 4টা নোডের, যেটাকে জোড় সংখ্যা। তাহলে নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি, নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি ইজ ইভেন, এই নাম্বারটা ইভেন, অর্থাৎ কয়টা নোডের অড ডিগ্রি থাকবে সেই সংখ্যাটা জোড়। আচ্ছা, এটা প্রমাণ করা যাবে কিভাবে? প্রমাণ করব আমরা, এই সূত্র তো জানি, টোয়াইস ই তাহলে আমাদের ফর্মুলাটা আমরা বের করে নিয়ে আসি। টোয়াইস ই ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। আচ্ছা, সামেশন অফ ডিগ্রি করার সময় আমরা একটা কাজ করতে পারি। আমাদের নোট কিন্তু দুই রকমের,
কিছু কিছু নোডের ডিগ্রি জোড়, কিছু কিছু নোডের ডিগ্রি বেজোড়। তাহলে আমরা আমরা যখন সবার একসাথে যোগ করতেছি এটাকে দুই ভাগ করতে পারি, অর্থাৎ যাদের ডিগ্রি জোড় তাদেরকে একসাথে যোগ করি, আর যাদের ডিগ্রি বেজোড় তাদেরকে একসাথে যোগ করি। তাহলে খেয়াল করে দেখো যে যাদের ডিগ্রি জোড় সেটা আমরা এ ধরলাম, আর যাদের ডিগ্রি বেজোড় তাকে আমরা বি ধরি। তাহলে এই যোগফলটার দুইটা কম্পোনেন্ট, জোর ডিগ্রিওয়ালা গুলোর যোগফল নিলাম আর বেজোর গুলোর যোগফল নিলাম। এবার এইটা হচ্ছে বেজোর, যে সমস্ত নোডের ডিগ্রি বেজোর তার যোগফল। একে রেখে বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাও, টোয়াইস ই মাইনাস এ। আচ্ছা এবার খেয়াল করো যে এটা একটা জোড় সংখ্যা, এটাও কিন্তু জোড় সংখ্যা। কেন? কারণ এতে আমরা কাকে রেখেছি? যাদের ডিগ্রি জোড় তাদের ডিগ্রি গুলোর যোগফল হচ্ছে এ। তাহলে যাদের ডিগ্রি জোড় সেগুলো যদি যোগ করো তার মানে সবগুলো জোড় সংখ্যা যোগ করতেছে, এর মধ্যে কোনো বেজোড় সংখ্যা যোগ হয় না। এর মধ্যে সব জোড় সংখ্যাগুলো যোগ হয়েছে, জোড় সংখ্যার যোগফল তো জোড়ই হবে, জোড় সংখ্যার যোগফল তো কখনো বেজোড় হয় না। তাহলে এ যদি ইভেন হয় আর এইটাও যদি জোড় হয়, তাহলে একটা জোড় সংখ্যা থেকে একটা জোড় সংখ্যা বিয়োগ করতেছে, এইটাও কিন্তু জোড়ই হইতে হবে, এটা কখনো বেজোড় হয়। তো এখান থেকে আমরা পেলাম যে আমি বি ইজ ইভেন। এইবার আসি আমরা বি কি জিনিস। তাহলে বি হচ্ছে জোড়। জোড় বি হচ্ছে যেগুলোর ডিগ্রি বেজোড় ছিল তাদের যোগফল, এবং যাদের ডিগ্রি বেজোড় ছিল তাদের ডিগ্রিগুলো যদি যোগ করি, এটা যোগফলটা তখনই জোড় হবে যদি আমি এরকম কয়টা যোগ করতেছি সেইটা যদি জোড় হয়, তাহলেই কিন্তু জোড় হবে, টোটাল যোগফলটা জোড় হবে। যেমন তোমাকে একটা জিনিস দেখাই, মনে করো একের সাথে 3 যোগ করলা আর 5 যোগ করলা, তাহলে কিন্তু এটা কখনোই জোড় হবে না। 3 আর 1 4, 5 4 9, মানে বেজোড় সংখ্যাগুলো যদি পেয়ার ওয়াইজ না হয়, তাহলে একটা বেজোড়ের সাথে আরেকটা বেজোড় যোগ করলে কিন্তু জোড় হয়ে যায়। আবার আরেকটা বেজোড় আছে, তার জন্য তাকে জোড় বানাতে হলে কিন্তু আরেকটা বেজোড় লাগবে, তার একটা পেয়ার লাগবে, তার একটা বাডি লাগবে, তার একটা ফ্রেন্ড লাগবে যার সাথে যোগ করবে। তাহলে আমার টোটাল যোগফলটা যেহেতু জোড়, এবং এটা যেহেতু কতগুলো বেজোড় সংখ্যার যোগফল, তাহলে এরকম কয়টা বেজোড় সংখ্যা থাকতে পারে সংখ্যাটা আমরা জানি না, তবে এইটুকু বলতে পারি যে জোড় সংখ্যক বেজোড় সংখ্যা থাকে। বেজোড় সংখ্যক বেজোড় সংখ্যা যোগ করলে কিন্তু যোগফল কখনো জোড় হয় না। তাহলে বেজোড় সংখ্যক বেজোড় সংখ্যা, যেমন এখানে দেখো 3টা বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যক বেজোড় সংখ্যা, এটা যোগ করলে কিন্তু যোগফল বেজোড় হবে। কিন্তু আমি যদি আরেকটা বেজোড় সংখ্যা নিতাম এই দলে 7, তাহলে এখন কি হচ্ছে যে জোড় সংখ্যক বেজোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা কয়টা আছে? 4টা। তাহলে বেজোড় এখন কিন্তু আর বেজোড় সংখ্যক হলো না, এখন জোড় সংখ্যক হলো। প্রথম দুইটাকে নিলাম, শেষের দুইটাকে নিলাম, যোগ করলে যোগফল কিন্তু জোড় পাওয়া। এবার 3 1 4 5 4 9 9 7। তাহলে আলটিমেটলি বি এর মধ্যে জোড় সংখ্যক ডিগ্রি থাকতে হবে। যেহেতু বি সমস্ত বেজোড় ডিগ্রি গুলো যোগ করতেছে, তাহলে এটা জোড় সংখ্যক হতে হবে। তাহলে আমার ওইটাই হচ্ছে যে নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি অবশ্যই জোড় হতে হবে। একটু ট্রিকি, বাট এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। স্যার তাহলে আগের এক্সাম্পলে যে দুইটার মধ্যে ডিগ্রি অর ছিল, কোনটায় কোনটায়? দুইটা দুইটা তো হইতে পারবে, বুঝতে পারছো? মানে কয়টা আগে অড একটা ডিগ্রি, যে কয়টা অড ডিগ্রি থাকবে সেটা 2 হইতে পারবে, 4 হইতে পারবে, 6 হইতে পারবে, 1 বা 3 হতে পারবে না। মানে বুঝতে পারছো? অর্থাৎ বেজোড় সংখ্যক ডিগ্রি কয়টার আছে এই সংখ্যাটা একটা জোড় হইতে হবে। যেমন এখানে খেয়াল করো, এই যে আমাদের চোখের সামনে যে ছবিটা আছে, এখানে কি হচ্ছে? 5, এটার ডিগ্রি 3, এটার ডিগ্রি 3, এটার ডিগ্রি 3। তোমাকে যদি বলে কয়টার ডিগ্রি অড, তুমি কাউন্ট করো কয়টার ডিগ্রি। এটা তো অড 5, তারপরে পরেরটার ডিগ্রি অড, তারপরেরটা ডিগ্রি, সবগুলোরই তো অড, অড ডিগ্রি।
তাহলে এরকম কয়টা পেলাম? 4টা। তাহলে নাম্বার অফ অড ডিগ্রি মানে নাম্বার অফ নোডস উইথ অড ডিগ্রি, এটা যদি তোমাকে প্রশ্ন করে তাহলে এর আনসার তো ইভেন হচ্ছে, 4টা হচ্ছে। 2টা হইতে পারবে, 2টা ঠিক আছে, 2, 4, 6 এগুলো হইতে পারবে, কিন্তু 1, 3 হইতে পারবে। ঠিক আছে, আর আমাদের নেক্সট হচ্ছে কমপ্লিট গ্রাফ। তাহলে আমরা এখান থেকে কমপ্লিট গ্রাফ থেকে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করি, আমাদের হয়তো 5 মিনিটের মতো আছে। ঠিক আছে, আমরা এটা রোল কলেজে রাখি। তাহলে তোমাদের সাথে আমাদের ইনশাল্লাহ ইয়েতে দেখা হচ্ছে আহ শনিবারে দেখা হচ্ছে। শনিবারে কিন্তু তোমাদের মিড টার্ম 2 আছে। মিড টার্ম 2 এর সিলেবাস আমরা আগে বলেছি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এবং তার সঙ্গে আমাদের সেট আর রিলেশন থাকে, ফাংশন এবং গ্রাফ থিওরি। ওকে, আমি আজকে 35 জন আছে, সবাইকে প্রেজেন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের সাথে ইনশাল্লাহ শনিবার। স্যার স্যার মিড টু এর সিলেবাসে স্লাইডে কি 3টা? হ্যাঁ, স্যার মিড টু এর সিলেবাস হচ্ছে ইন্ডাকশন, সেট আর রিলেশন, এই 3টা? ইয়েস, ইন্ডাকশন, সেট আর রিলেশন, 3টা। ওকে স্যার। আমি স্যার ক্যানভাসেও দিয়ে দিয়েছি, ক্যানভাসে পোস্ট করেছিলাম। হ্যাঁ বলো মৌমিতা। স্যার এই গ্রাফের স্লাইডটা কি আপনি আপলোড করেছেন? আমি দেখি, যদি করে না থাকি করে দিব আজকে। এটা থ্যাংক ইউ আমাদের স্যার। ফাইনালে থাকবে। ইয়েস, স্যার স্যার হ্যাঁ বলো সাকিব। কোশ্চিনের স্ট্যান্ডার্ড কি মিড ওয়ানের মতোই হবে? হ্যাঁ ওরকমই হবে, তোমরা তো ক্লাস টেস্ট দিয়েছো, এই টাইপেরই কোশ্চেন। মেইন হচ্ছে যে এক্সারসাইজ গুলোর প্রশ্নগুলো যেগুলো ওই টাইপেরই তো সবসময় দিচ্ছি, রাইট? ওগুলোই হবে। থ্যাংক ইউ স্যার।